হ্যালো, ফটোশপ টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। টিউটোরিয়ালের এই পর্বে আমরা শিখব ফটোশপের ব্রাশ টুলের স্কেটারিং সম্পর্কে বিস্তারিত বিষয়। স্কেটারিং ব্রাশ টুলের উপরে কী কী ইফেক্ট করে সেগুলো আমরা বিস্তারিত জানব। টুলবক্স থেকে ব্রাশে ক্লিক, তারপরে আমরা ডান পাশের এখান থেকে ব্রাশ বক্সে অথবা উপরের এখান থেকে ব্রাশ বক্সে ক্লিক করব। এখানে ক্লিক করলে একটা অপশন বের হবে। তো আমাদের এখানে স্কেটার আছে। আমরা স্কেটারে যাওয়ার আগে ব্রাশ টিপস থেকে আমরা যে কোনো একটা ব্রাশ নিয়ে নিতে পারি। তো আমাদের এখানে প্রথম এই ব্রাশটা নিয়ে নিলাম। তো আমাদের এখানে স্কেটার অপশনে ক্লিক করে আমরা স্কেটারগুলো নানানভাবে পরিবর্তন করে নিতে পারবো। তো স্কেটারে আমাদের এখানে আছে বোথ অ্যাক্সেস, ক্লিক করলে একরকম। এখন যদি আমরা ড্রয়িং করি দেখুন কি হয়, কোনো পরিবর্তন এখানে লক্ষ্য করা যাচ্ছে না। তো আমরা স্কেটারে ক্লিক করার পর তো ব্রাশ অ্যাক্সেস ক্লিক করে যদি আমরা ড্রয়িং করি তো কোনো পরিবর্তন, আমরা স্কেটারটা একটু বাড়িয়ে দিলে তখন দেখুন কি হয়, একটু পরিবর্তন হচ্ছে অবশ্যই। যদি আরও বাড়িয়ে দিই দেখুন কালার চেঞ্জ করে আমরা দেখতে পারি, ছড়িয়ে কালারটা ছড়ানো আসবে। আমরা আরও বাড়াতে পারি, আরও ছড়াবে। তখন আমাদের ব্রাশ প্রেস করার সময় অবশ্যই অল্প একটু প্রেস করতে হবে, বেশি প্রেস করলে থামতেই যাবে না। আমরা এটা স্কেটারটা বাড়িয়ে কমিয়ে আমরা ব্রাশের বিভিন্ন অপশন পরিবর্তন করে বোথ অ্যাক্সেস বাদ দিয়ে যদি আমরা করি তখন দেখুন একদিকে হচ্ছে, চতুর্দিকে ওইভাবে ছড়াই আসছে না। এটা সবগুলো অ্যাক্সেস চতুর্দিক থেকে হবে। তারপরে আছে আমাদের কন্ট্রোলের যদি ওই ফ্যাটটা আবার আমরা ওই ফ্যাটটা পরিবর্তন করে দিতে পারি। তো ভিজি হয়ে গেছে, এগুলো সরিয়ে নিই। তো ফ্যাট 25 আছে, আমরা এখানে 50 করে দিলাম, স্কেটার একটু বাড়িয়ে দিলাম। এখন আমরা দেখুন পরিবর্তন কি হয়। স্কেটার যদি আরও বাড়িয়ে দিই দেখুন একটা গাছ হচ্ছে। বোথ অ্যাক্সেস দিয়ে যদি করি তো ফ্যাটটার পরিমাণ আমরা যদি 10 দিই তখন দেখুন কি হয়। আরও যদি বাড়িয়ে দিই 200 দিই তখন কাউন্ট 1। আমরা কাউন্টটা যদি বেশি বাড়িয়ে দিই তখন কি হয় দেখুন, এবার একটা গাছের মতো আমরা ড্রয়িং করতে পারবো। কালারটা একটু অন্যরকম নিয়ে নিই। এগুলো আমরা পরিবর্তন করে নানানভাবে সুন্দর সুন্দর ড্রয়িং আমরা এখানে তৈরি করতে পারবো ব্রাশ টুলের সাহায্যে। ব্রাশ টুল ফটোশপের একটা অনবদ্য সৃষ্টি। তো এগুলো আমরা কমিয়ে দিলাম, ফ্যাট বন্ধ করে দিলাম, বোথ অ্যাক্সেস বন্ধ, স্কেটার বন্ধ, এর মতো হয়ে গেল। তখন কাউন্ট যেটার যদি আমরা বাড়াই, অবশ্যই স্কেটার না বাড়াইলে আমাদের এখানে পরিবর্তনটা লক্ষ্য করা যাবে না। তারপরে যদি কন্ট্রোল ফ্যাট দিয়ে দিই তখন দেখুন কন্ট্রোল ফ্যাট 200 দিলাম, আর এখানে কাউন্টটা বাড়িয়ে দিলাম। দেখুন স্কেটারটা বাড়িয়ে দেই, এই ফ্যাটটা অন করে দেই। এখন দেখুন কি হয়, ঝাড়ুর মতো নিচের দিকে হয়ে গেছে। আরও কাউন্ট বাড়িয়ে দিলে, চিটার বাড়িয়ে দিলে, বোথ অ্যাক্সেস দিয়ে দেখুন অন্যরকম হবে। এভাবে আমরা এগুলো পরিবর্তন করতে পারি। এই হলো আমাদের স্কেটারিং অপশনের কাজ। ব্রাশের স্কেটারিং অপশন দ্বারা আমরা সুন্দর সুন্দর অনেক ড্রয়িং করতে পারবো। ধন্যবাদ সবাই।